এমন কথা সচরাচর সব মাহফিলে আপনারা শুনবেন না, কারণ আমার দেশে জাকাতের ওয়াজ সবচেয়ে বেশি কম হয়। জাকাত সম্পর্কে অনেকের ধারণাও কম, জাকাতের কনসেপ্টটা অনেকে বুঝে না। যদি এই দেশে পার্লামেন্টে কোরআন ঢুকে, আল্লাহ যেন ঢুকায় দেন, বলেন আমিন, তাহলে এই দেশের নতুন একটা মন্ত্রণালয় খোলা হবে। সেই মন্ত্রণালয়ের নাম হলো জাকাত মন্ত্রণালয়। জোরে বলেন, কি মন্ত্রণালয়? সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলেম উলামারা সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। তখন সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে চিঠি আসবে বাড়িতে বাড়িতে, আপনার এবছর এত টাকা জাকাত, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে জাকাতের টাকা জমা দেন। এইভাবে মনে করেন সারা দেশ থেকে এই বছর যদি সরকার 1,40,000 কোটি টাকা, মাত্র অল্প টাকা, এর চেয়ে বেশি টাকা জাকাতের উঠবে, আমার ব্যক্তিগত গবেষণা আছে, 1,40,000 কোটি টাকা। আমার সাথে বলেন, 1,40,000 কোটি টাকা যদি উঠানো হয়, এরপরে বাংলাদেশের 64টা জেলা থেকে বিভিন্ন এলাকার বেকার যুবকদেরকে ধরে আনেন, মোট 70 লক্ষ যুবককে আনেন। কত লক্ষ? 70 লক্ষকে এনে তাদের হাতে 2 লাখ টাকার চেক দেন। প্রত্যেকের হাতে কয় লক্ষ টাকার? 2 লক্ষ টাকার চেক দেন। তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি, মানে 1,40,000 কোটি টাকা। তাহলে বলেন তো, এই ফর্মুলায় ইসলামী সরকার 1 বছরে কত লক্ষ বেকারকে বেকারত্ব দূর করলো? কথা বলেন না কেন? এইভাবে যদি, এই পদ্ধতিতে যদি 10 বছর এই ফর্মুলা চলে, আপনারা যশোরের মানুষ বলেন, এই বাংলাদেশে কি একজন গরিব মানুষ থাকবে? না খাইয়া কেউ মরবে?